আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজ 26শে মার্চ 2025 সাল। পবিত্র মাহে রমজান, শবে কদর এবং বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের উষ্ণ শুভেচ্ছা জানিয়ে দুটি কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই আমি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি 71-এর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ 30 লক্ষ মানুষ এবং সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনকে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। স্মরণ করছি স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, মুক্তিযুদ্ধের অন্যতম মহান চেতনা, সেই যিনি সৃষ্টি করেছিলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে। গভীর শ্রদ্ধায় স্মরণ করছি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল উসমানী এবং তার সহযোগী সেক্টর কমান্ডারদের, যাদের অবদান আজকের বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার 56 বছর পর আমাদের প্রেক্ষাপটে আজকে দাঁড়িয়ে নতুন করে ভাবতে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে। উদ্বিগ্ন হতে হচ্ছে জাতীয় সংহতি এবং সম্ভাব্য গৃহযুদ্ধের অশনি সংকেত নিয়ে। প্রতিবেশী ভারত সেদিন আমাদের স্বাধীনতায় যে সাহায্য সহযোগিতা এবং সমর্থন জানিয়েছিল, তাদের সাথেই আজ আমাদের বৈরিতা, যা কোনোভাবেই অভিপ্রেত নয়। যে গণতন্ত্রের জন্য আমরা স্বাধীনতা সংগ্রাম করেছিলাম, সেই গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্ট হাসিনা সরকারকে নিঃশর্ত সমর্থন জানিয়ে ভারত বাংলাদেশের মানুষের কাছে বিতর্কিত এবং বিরক্তিভাজন হয়েছে। যে বর্বর পাকিস্তানি সেনারা সেদিন গ্রামের পর গ্রাম জ্বালিয়ে নির্বিচারে গণহত্যা চালিয়ে মা বোনদের ইজ্জত কেড়ে নিয়ে সারা বাংলায় 9 মাস ইতিহাসের জঘন্যতম নৃশংসতা চালিয়েছিল, তারা আজ ধর্মীয় খোলস পাল্টিয়ে দেশের কিছু মানুষকে বিভ্রান্ত করে আবার বাংলাদেশে নতুন করে আধিপত্য সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশ জিন্দাবাদ বাদ দিয়ে এখন স্লোগান শুনছি ইনকেলাব জিন্দাবাদ। স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি মোরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, তারই অবদান স্বাধীন বাংলাদেশের মাটিতে। এই পরিস্থিতি মেনে নেওয়া যায় না। এই দৃশ্য জাতিকে বিভক্ত, বিখণ্ডিত করছে, দেশকে অরাজক, অস্থিতিশীল করে তুলেছে। ফেসিবাদী স্বৈরাচারী হাসিনার অপকর্মের জন্য গোটা জাতিকে আজ চরম মূল্য দিতে হচ্ছে, যা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। দেশে আজ ন্যূনতম রাজনৈতিক সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এমনকি শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে না, যেখানে বসে অন্তত রাজনৈতিক দলগুলো এবং তার নেতৃবৃন্দ একটা আলাপ আলোচনা করে শান্তিপূর্ণ সহাবস্থান করার মতো পরিবেশ তৈরি করতে পারে। সেনাবাহিনীকে দাঁড় করে দেওয়া হচ্ছে জনগণের মুখোমুখি। সেনা প্রধানকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার বল্গাহীন, দায়িত্বহীন মন্তব্য দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ প্যারেড বাতিল করে প্রধান উপদেষ্টা ওই দিনটিকে বেছে নিলেন চীন সফরের জন্য। প্রতিবেশী দেশকে উস্কিয়ে দিয়ে, জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে চীন থেকে তিনি যা অর্জন করবেন, তা কি বাংলাদেশের দীর্ঘমেয়াদী স্বার্থে কাজে আসবে? 80-র দশকে বাংলাদেশের মহান রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চীন সফর করেছিলেন এবং আমাকেও তিনি তার সফর সঙ্গী করেছিলেন। চীনের প্রধানমন্ত্রী স্বয়ং পিকিংয়ের ভিআইপি টার্মিনালে প্রেসিডেন্ট জিয়াকে স্বাগত জানিয়েছিলেন। আমাকে সেদিন বিমানবন্দর থেকে গাড়িতে প্রটোকল দিয়ে নিয়ে গিয়েছিলেন মেজর ডালিম। কিন্তু ওই বছরই তিনি আবার 1981 সনের মে মাসের প্রথম সপ্তাহে ভারত সফর করেন এবং প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে আশ্বস্ত করেন কেবলমাত্র বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে তার চীন সফর। প্রেসিডেন্ট জিয়ার ভারত সফরের সময়ও আমি তার সফর সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলাম। ইন্দিরা গান্ধী জিয়াকে অনুরোধ করেছিলেন শেখ হাসিনাকে দেশে ফেরত নিতে।
প্রেসিডেন্ট জিয়ার সম্মতিতে শেখ হাসিনা 1981 সনের বাংলাদেশে দীর্ঘ 6 বছর পর ফিরে আসেন এবং তারই 2 সপ্তাহ পর চট্টগ্রামে সামরিক বাহিনীর কিছু বিপদগামী কর্মচারীদের দ্বারা তিনি শহীদ হন। সেদিন আমারও চট্টগ্রামে যাওয়ার কথা ছিল, কিন্তু পরদিন জাতীয়তাবাদী ছাত্রদলের কনফারেন্সে আমাকে থাকার জন্য তিনি নির্দেশ দিলেন এবং বললেন চট্টগ্রামে আমার তার সাথে যাওয়ার দরকার নেই। সেই কারণেই আজ আমি বেঁচে আছি এবং এই দুটি কথা বলার সৌভাগ্য পেয়েছি। যাক, সেসব কথা। বাংলাদেশের জাতীয় স্বার্থে 3টি শক্তিধর দেশের সাথে আমাদের ব্যালেন্স করে চলতে হবে। দেশগুলো হলো ভারত, চীন এবং যুক্তরাষ্ট্র। যারা বাংলাদেশের রাজনীতি অর্থনীতি নিয়ে কোনোদিন ভাবেন নাই, তারা আজ দেশের কাণ্ডারি। জাতীয় এক অজানা সংকটে দিক বিদিক হারা। অর্বাচীনদের দৌরাত্মে গোটা দেশ বিভ্রান্ত। নবাব সিরাজউদ্দৌলার ভাষায় আজ বলতে হয়, বাংলার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। কে তাকে আশ্বাস দিবে, কে তাকে ভরসা দিবে? তবে সকলের অংশগ্রহণে একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য নির্বাচনে দলীয় কলাগাছ নয়, সত্যিকারের সৎ, যোগ্য, দেশপ্রেমিক জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে আসতে পারলে দেশটা এবারের মতো রক্ষা পাবে। রক্ষিত হবে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। নইলে আমাদের অবস্থা হবে লেবানন, সিরিয়া, গাজা, আফগানিস্তান কিংবা ইউক্রেনের মতো। আজ মহান স্বাধীনতা দিবসে লাখো শহীদের রক্তস্নাত বাংলাদেশটাকে, আমাদের প্রিয় মাতৃভূমিকে এই অবস্থায় নিশ্চয়ই কোনো দেশপ্রেমিক দেখতে চান না। আমাদের মধ্যে মতানৈক্য থাকবে, কিন্তু দিন শেষে আমরা সবাই মাতৃভূমির বৃহত্তর স্বার্থে এক এবং অভিন্ন আচরণ করব। বাংলাদেশ গড়ে উঠবে, জাতীয় ঐক্য গড়ে উঠবে, দেশের এই দুর্যোগ কেটে উঠবে, এই আমাদের দৃঢ় প্রত্যাশা। স্বাধীনতার এই 56তম বৎসরে সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চিরস্থায়ী হোক। স্বাধীনতা, আমার স্বাধীনতা, স্বাধীনতা, আমার স্বাধীনতা। কত যুদ্ধ, কত মৃত্যু, ঘরে ঘরে কত কান্না, কত সংগ্রাম, কত বিপ্লব, কত রক্তের লাল বন্যা। কত যুদ্ধ, কত মৃত্যু, ঘরে ঘরে কত কান্না, কত সংগ্রাম, কত বিপ্লব, কত রক্তের লাল বন্যা, কত লাখো লাখো শহীদের প্রতিদান। মোরা জীবন দিয়ে রাখবো দেশের মান, মোরা জীবন দিয়ে